হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি বাজার করে এনেছি রুই মাছ এবং তেলাপিয়া। তো রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো রুই মাছ এবং লাউ খুবই ভালো লাগে আমার, এবং রুই মাছ দিয়ে লাউ দিয়ে কিভাবে রান্না করব সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো লাউটা খুবই নরম এবং একদমই টাটকা। তো লাউয়ের খোসাগুলো আমি ভাজবো খুব সুন্দর করে। লাউয়ের খোসাগুলো এখন আমি ছাড়াই নিলাম। তো লাউটা খুব সুন্দর করে খোসাগুলো ছাড়াইয়ে এখন আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আসলে লাউ গরমের জন্য কিন্তু খুবই উপকারী, আর লাউয়ের তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু এখন গরমকাল না, শীতকাল, তবুও কিন্তু লাউয়ের তরকারি খেতে বেশ লাগে। লাউয়ের খোসা ভাজি খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আচ্ছা, লাউগুলো কিন্তু আমি খুব সুন্দর করে এখন কেটে নিচ্ছি। কাটা হয়ে যাওয়ার পরে আমি এখন রান্নাতে চলে যাব। তো লাউগুলো খুব সুন্দর করে কাটা হয়ে গেল। তখন আমি এই যে রুই মাছগুলো দিয়েই কিন্তু আজকে লাউটা খুব সুন্দর করে রান্না করব। তো লাউগুলো কেটে ধুয়ে রেখে দিলাম, এবং মাছগুলোতে খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে একটা কড়াতে তেল দিয়ে এখন আমি মাছগুলো খুব সুন্দর করে তেলটা গরম করে নিয়ে মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমার বাসাতে এবং আমরা সবাই একটু মাছটা বেশি ভাজাই পছন্দ করি। আর মাছ অনেকেই দেখেছি যে আহ, না ভেজে রান্না করে, কিন্তু আমরা মাছ না ভেজে রান্না খেতে পারি না। আসলে যার যেটা ভালো লাগে সে সেরকমভাবেই রান্না করে, যার যেটা রুচিতে নেয়। কিন্তু রান্না সবারই ভালো, কারো রান্নায় খারাপ এটা কখনোই বলা যাবে না। রান্নার প্রশংসা সবার করতে হয়। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো আবারও একটা কড়াইয়ে তেল দিয়ে, এবং মাছ ভাজি যতটুকু তেল ছিল অবশিষ্ট তেলটুকু আমি তরকারিতে ঢেলে দিয়ে এখন পেঁয়াজ রসুন এবং জিরে বাটা দিয়ে মশলাটা খুব সুন্দর করে তেলে দিয়ে খুব সুন্দর করে এখন আমি একটু কষাই নিচ্ছি। তো পরিমাণ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে মশলাটা এখন খুব ভালো করে কষাতেই থাকতেছি। তো আমি কিন্তু সব সময় বাটা মশলা ইউজ করি, কারণ বাটা মশলা তরকারিতে খেলে তরকারির একটু স্বাদ লাগে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে সামান্য পানি দিয়ে এখন আবার একটু ভালো করে কষায় নিচ্ছি। তো কষানো হয়ে গেলে বুঝবেন যে ওপরে তেল উঠে পড়েছে। তো যে মশলাতে তেল ওপরে উঠে পড়েছে, কেটে ধুয়ে রাখা লাউগুলো এখন আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি। আর মশলার ভিতরে লাউগুলো দিয়ে এখন কিন্তু খুব সুন্দর অনবরত নাড়তেই হবে। তো মশলাটা যতক্ষণ লাউয়ের ভিতরে না ঢুকবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে, এবং সামান্য একটু পানি দিয়ে কিন্তু এ পর্যায়ে আমি লাউটা কষাই নিব। তো এখন লাউটা যেহেতু লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেক্ষেত্রে অল্প কষানোতেই কিন্তু লাউ অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকনাটা তুলে দেখতেছি লাউ কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর আমার কষানো হয়ে গেছে। তো 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে আবারও খুব একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে লাউটাও কিন্তু বেশটাই সিদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এ পর্যায়ে ঢাকনাটা তুলে যেই লাউটা ফুটে উঠেছে তখনই ভেজে রাখা মাছগুলো আমি লাউয়ের ভিতর দিয়ে নামাই দিচ্ছি। এখানে আমি কিন্তু 4 পিস মাছ দিচ্ছি। 1 পিস মাছ আমার মেয়ে ভাজি খেয়েছে। আমার মেয়েটা মাছ ভাজি ভীষণ পছন্দ করে। তো এই যে মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে তরকারিটা রেডি হয়ে গেছে। তো কেমন হলো তরকারিটা অবশ্যই একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আর আজকের ভয়েস আমি যে কি বললাম, যাই হোক, কেউ কিছু মনে করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।